হয়তো আছে রাখালের কাছ থেকে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। ও মুসলমান ইমানদার, রাখালের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যখন মাঠের ভিতরে প্রবেশ করা হলো, রাখালকে টাইম দিয়ে আস্তে করে কাছের টান দিয়ে বসানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাখালকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বালক, তুমি যে এতগুলো ছাগল চড়াইতেছো, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন হলো, আমরা অনেক দূর থেকে প্রতীক এই জায়গার ভিতরে অবতরণ রাখার এই জায়গার ভিতরে এই যে ছাগলগুলো চড়াইতেছে, এই ছাগল কিন্তু আমার না, এই ছাগলের মালিক একজন রয়েছে, তার কাছে যতক্ষণ ভিতরে এরকম দিনের একটা দাওয়াতের বুঝার ভিতরে পৌঁছায় গিয়েছে। আর একটু নাড়া দিয়ে দেখি আল্লাহর বান্দার অবস্থা কি। রাখালকে সাইড করে পয়গম্বরের জলিল কদর সাহাবী ডাকতে বললেন, এই জায়গার ভিতরে কেউ নাই, কিছু হাদিয়া তোমাকে প্রেরণ করতেছি, দয়া করে হাদিয়াটুকু গ্রহণ করো, আর একটা বকরির দুধ আমাদেরকে দহন করে দিয়ে দাও। আড়াল থেকে ফিরে আসার পর এইবার রাখাল ডাক দিয়ে বলল, পথিক, তুমি যেই জায়গার ভেতরে দাঁড়িয়ে তুমি আমাকে হাদিয়া প্রদান করার কথা চিন্তা করতেছ, তুমি তো জানো না রে পথিক, আমাদের রাষ্ট্র পরিচালনা করেন যিনি, তেনার নাম হচ্ছেন হযরতে ওমর। দু চোখ দিয়ে দেখার মতন শক্তি এখন পর্যন্ত আমার হয়নি। যদি রাষ্ট্রপ্রধানের নিকট ভয় করি আর উদ্রেজাকে ভয় করি, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। চিৎকার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাকে সে দিয়েছেন আল্লাহ এমন একজন জাত, পৃথিবীর জমিন নিজ চতুর সাইড আল্লাহ রব্বুল আমিনের চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় বান্দার নাই, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ বেয়ে পানিগুলো, আজকে এই জায়গার ভিতর দাঁড়িয়ে আমার অত্যন্ত ক্লান্ত শরীরটা যেন আস্তে করে টকবকে হয়ে গেল, আমার ভিতরে কোনো যেন ক্ষুধা আর খায়, ঠিক কি না? হাঁটি আগা